তোমরা যারা রেলের গ্রুপ ডির পরীক্ষা দেবে কারেন্ট অ্যাফেয়ার্সে খুব ভালো করে পড়ে যাও, কারণ এবার বলেই দিয়েছে যে 20টা যে প্রশ্ন তোমার জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে তার মধ্যে কিন্তু বেশিরভাগই মোটামুটি 16-17টা কারেন্ট অ্যাফেয়ার্সই থাকবে। আর আমি তোমাদের দেখো অনেকদিন আগেই কিন্তু টেলিগ্রামে 340টা পেজের একটা ফুল পিডিএফ, মানে যেখানে তোমার এই জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই যে 10 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একদম বিস্তারিত ডিটেলসে আর সেই লেভেলের প্রশ্ন, মানে যে টাইপের প্রশ্ন টিসিএস করে সেই তথ্যগুলোই কিন্তু আমি তোমাদের তুলে দিয়েছি। তোমরা কিন্তু পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই কিন্তু এটা পড়ে যাবা। আর অনেকেই বলছো দাদা, মানে যারা হালে আমার কাছ থেকে পিডিএফ নিয়েছো, তোমাদের সামনেই পরীক্ষা চলে এসেছে, এবার বলছো দাদা এই যে 340টা পেজ এখন এই মুহূর্তে কিভাবে কি পড়বো বুঝতে পারছি না, মাথায় থাকছে না। আমি বলছি আমি তোমাদের 4 থেকে 5টা এরকম ছোট ছোট মানে 1 ঘন্টার মতো এরকম ক্লাসের মাধ্যমে যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মানে ছোট করে রিভিশন করার মতো করে আমি কিন্তু পুরোটাই তোমাদের করিয়ে দেবো। এটা কিন্তু এই ক্লাসগুলো দেখে মানে নিজেরা একবার পড়ে নাও, তারপরে এই ক্লাসগুলো দেখে নিও, ঠিক আছে? ভালো হবে। আর যারা দেখো এই পিডিএফটা নেওনি, আমি বলছি বস পরীক্ষার আগে এই পিডিএফটা ভালো করে পড়ে যেও। দেখো আমি তো বেশি প্রাইস রাখিনি, মাত্র 49 টাকার বিনিময়ে কিন্তু তুমি এই জানুয়ারি থেকে অক্টোবর পুরো 10 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছ। কিচ্ছু না, সরাসরি তুমি কি করবা, এই যে 6296053459 এই ফোন নাম্বারে, মানে এই ফোন নাম্বার বা এই এটাই আমার ফোনপে, গুগল পে, পেটিএম বা এই নাম্বারে তুমি যে কোনো মাধ্যমে 49 পে করে দিয়ে সঙ্গে সঙ্গে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস করে দিবা, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার পিডিএফ সেখানে চলে যাবে। বিষয়টা বুঝতে পারলে? তাই এবার একটু চটপট রিভিশন করে নাও। দেখো এই প্রজেক্ট ভিস্টার কৃষি মন্ত্রণালয় আর আইআইটি মাদ্রাজ এই দুটো সংস্থা মিলেই আর কি প্রজেক্ট ভিস্টার চালু করেছে। কি বললাম? কৃষি মন্ত্রণালয় আইআইটি মাদ্রাজ মিলে প্রজেক্ট ভিস্টার চালু করেছে। 2025 সালে প্রথম লোকপাল দিবস পালিত হলো 16ই জানুয়ারি। মাথায় রাখবে 16ই জানুয়ারি প্রথম 2025এই প্রথম লোকপাল দিবস পালিত হলো 16ই জানুয়ারি। কোথায়? ওই দিল্লিতে, দিল্লির ক্যান্টনমেন্টের জোরাওয়ার অডিটোরিয়ামে পালিত হয়েছে। আর এখানে যারা উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা, ওই তোমার বিচারপতি সঞ্জীব খান্না ছিলেন, অ্যাটর্নি জেনারেল আর আন্না হাজারে। মাথায় রাখবে 16ই জানুয়ারি প্রথম লোকপাল দিবস পালিত হলো দিল্লির ক্যান্টনমেন্টের অডিটোরিয়াম। আর 3 জন ব্যক্তি, বিচারপতি সঞ্জীব খান্না, অ্যাটর্নি জেনারেল আর আন্না হাজারে। তারপর দেখো 2025 সালে 4ঠা জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত গ্রামীণ ভারত মহোৎসব। গ্রামীণ ভারত মহোৎসবটা কে উদ্বোধন করলো? নরেন্দ্র মোদী। মাথায় রাখবে গ্রামীণ ভারত মহোৎসবের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী, যার লক্ষ্যটা গুরুত্বপূর্ণ যে বিকশিত ভারত 2047-এর জন্য একটি শক্তিশালী গ্রামীণ ভারত গড়ে তোলা। কি বললাম? বিকশিত ভারত 2047-এর জন্য একটি শক্তিশালী গ্রামীণ ভারত গড়ে তোলা। এই গ্রামীণ ভারত মহোৎসবটা 4ঠা জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। আচ্ছা, এই যে 2025-এ দ্রোণাচার্য পুরস্কারটা দেখে নাও। দ্রোণাচার্য পুরস্কারটা অ্যাকচুয়ালি কোচ, যারা কোচ থাকেন খেলার কোচ তাদের দেওয়া হয়। তা তোমার এই প্যারা শুটিংয়ে পেয়েছেন সুভাষ রানা, শুটিংয়ের ক্ষেত্রে দীপিকা দেশপান্ডে, হকিতে পেয়েছে সন্দীপ সাংওয়ান, ব্যাডমিন্টনে পেয়েছেন এস মুরলীধরন আর ফুটবলে পেয়েছেন আর্মান্ডো অ্যাগনেনো কোলাকো। নামটা দেখে নিবা। তাহলে আবার বলছি শোনো, যে 2025-এ দ্রোণাচার্য পুরস্কার অর্থাৎ যারা কোচ থাকেন তাদের দেওয়া হয়। এই প্যারা শুটিংয়ে পেয়েছেন সুভাষ রানা, শুটিংয়ে পেয়েছেন দীপালি দেশপান্ডে, হকিতে পেয়েছে সন্দীপ সাংওয়ান, ব্যাডমিন্টনে এস মুরলীধরন আর ফুটবলে আর্মান্ডো দিয়ে মাথায় রাখবো, আর্মান্ডো অ্যাগনেনো কোনাকো, ঠিক আছে? আচ্ছা দেখো, বলছে ব্যাংককে অনুষ্ঠিত প্রথম কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেনে 3য় স্থান অর্জন করেছে লক্ষ্য সেন। কে? লক্ষ্য সেন। তোমার এই ব্যাংককে অনুষ্ঠিত প্রথম কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন কোথায় অনুষ্ঠিত হলো? ব্যাংককে, যেখানে 3য় স্থান অর্জন করেছে লক্ষ্য সেন। আচ্ছা দেখো, ছোক ছোক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি বইটির লেখককে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মাথায় রাখবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছোক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি বইটি লেখেন। আচ্ছা 2024-এর ডিসেম্বরে প্রো কাবাডি লিগ সিজন 11 শিরোপা জিতেছে কে? তাহলে প্রো কাবাডি লিগ 11 সিজনটা জিতেছে হরিয়ানা স্টিলার্স। কি বললাম? হরিয়ানা স্টিলার্স প্রো কাবাডি লিগ সিজন 11 শিরোপাটা জিতেছে। একটু তাড়াতাড়ি বলছি, যদি কোনো জায়গায় মানে একটু ভুলভাল বলে ফেলি কিছু মনে করবে না। দেখো, তা এই যে প্রো কাবাডি লিগ সিজন 11 12টা দল অংশগ্রহণ করেছিল, চ্যাম্পিয়ন হয়েছে, জিতেছে হরিয়ানা স্টিলার্স, ঠিক আছে? আর রানার্স আপটা দেখে নাও, যে পাটনা পাইরেটস আর কি রানার্স আপ হয়েছে। কেমন? 2024 সালে লাগবে না, চলে আসো। আচ্ছা দেখো, এই যে হচ্ছে 2024-এ ভারত ও ভিয়েতনামের কোস্টগার্ড সদস্যরা যৌথ নৌমহড়া সহযোগিতা তোমার এই হপট্যাক, মাথায় রাখবে
হপট্যাক একটা যৌথ নৌ মহড়া ভারত আর ভিয়েতনামের মধ্যে, যেটা অনুষ্ঠিত হয়েছে বা কোথায় পরিচালনা করা হয়েছে? কেরালার কোচিতে। কি বললাম? হপট্যাক একটা যৌথ নৌ মহড়া ভারত আর ভিয়েতনামের মধ্যে কেরালার কোচিতে হয়েছে। আবার শোনো, হপট্যাক একটি যৌথ নৌ মহড়া ভারত আর ভিয়েতনামের মধ্যে এটা যৌথ মহড়া যেটা কেরালার কোচিতে হয়েছে। চলে আসো, ভারতের প্রথম স্নাতক স্তরের মাইনর প্রোগ্রাম ইন কোয়ান্টাম টেকনোলজিস চালু করেছেন কে? এই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, আর তার সাথে রয়েছে ন্যাশনাল কোয়ান্টাম মিশন। দুটোই মিলে, মানে দুটো সংস্থা মিলেই কিন্তু তোমার এই ভারতের প্রথম স্নাতক স্তরের মাইনর প্রোগ্রাম ইন কোয়ান্টাম টেকনোলজিস চালু করেছে। আচ্ছা, 91 বয়সে, গুরুত্বপূর্ণ, 91 বয়সে প্রয়াত বিখ্যাত সাহিত্যিক এমটি বসুদেবন নাইয়ার তিনি কোন ভাষার লেখক ছিলেন? মালয়ালম। মাথায় রাখবে, এই এমটি বসুদেবন নাইয়ার কেরালার বাসিন্দা, যিনি মালয়ালম ভাষার কিন্তু মানে মালয়ালম ভাষার সাহিত্যিক ছিলেন। কেমন? আর এই কেরালার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা মাতৃভূমি সাপ্তাহিকের সম্পাদক ছিলেন তিনি। তাহলে এই যে বসুদেবন নাইয়ার, তিনি এই মাতৃভূমি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন। কেমন? আর 1995 জ্ঞানপীঠ পুরস্কার পান। দেখো, এই তোমার হচ্ছে আঞ্জি খাড সেতু, মাথায় রাখবে, 2024-এ ভারতীয় রেলওয়ে ভারতের প্রথম কেবল স্টেট রেল সেতু আঞ্জি খাড সেতু জম্মু কাশ্মীরে। কোথায় এটা সম্পূর্ণ করা হয়েছে? এই সেতুটা রয়েছে আর কি, মানে মাথায় রাখবা আঞ্জি খাড সেতু জম্মু কাশ্মীর। আমি শুধু মূল পয়েন্টগুলো বলে বেরিয়ে যাচ্ছি, না হলে কিন্তু শেষ করতে পারবো না। দেখো, কেন বেতুয়া লিঙ্ক জাতীয় প্রকল্প, এই প্রকল্পের আওতায় কোন বাঁধটি নির্মিত হচ্ছে? দাউধর বাঁধ। মাথায় রাখবে, কেন বেতুয়া লিঙ্ক জাতীয় প্রকল্পের আওতায় দাউধন বাঁধটা নির্মিত হচ্ছে। আবার মাথায় রাখো যে কেন বেতুয়া লিঙ্ক জাতীয় প্রকল্পের আওতায় দাউধর বাঁধ নির্মিত হচ্ছে। দেখো, ইন্দোনেশিয়ার তোমার হচ্ছে আইরিন সুকান্দারকে পরাজিত করে দ্বিতীয় মহিলা বিশ্ব র্যাপিড ও ব্লিচ দাবা শিরোপা জিতেছেন। গুরুত্বপূর্ণ পয়েন্ট কি? যে দ্বিতীয় মহিলা বিশ্ব র্যাপিড ও ব্লিচ দাবা শিরোপা জিতেছেন কোনেরু হাম্পি তোমার এই হচ্ছে বিশ্ব র্যাপিড ও ব্রিজ দাবা শিরোপা জিতেছেন কাকে হারিয়ে? ইন্দোনেশিয়ার তোমার হচ্ছে আইরিন সুকান্দারকে হারিয়েই এই শিরোপাটা জিতেছেন। তারপরে চলে আসো যে কোন রাজ্য সরকার হচ্ছে তোমার রথ সপ্তমীকে রাজ্যের উৎসব হিসেবে ঘোষণা করেছে? তা অন্ধ্রপ্রদেশ। গুরুত্বপূর্ণ যে রথ সপ্তমীকে রাজ্যের উৎসব হিসেবে ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ। কেমন? আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা যে বিশ্বের 7 মহাদেশের সর্বোচ্চ শৃঙ্খ জয় করা সবথেকে কনিষ্ঠ মহিলা কাম্য কার্তিকায়ন। গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে বিশ্বের 7 মহাদেশের সর্বোচ্চ শৃঙ্খ জয় করা সবচেয়ে কনিষ্ঠ মহিলা হয়ে উঠেছে তোমার এই কাম্য কার্তিকায়ন। ঠিক আছে, তার বয়স হচ্ছে 17 বছর বয়স। কেমন? আর 2021 সালে তিনি ওই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার বা মানে বাল শান্তি পুরস্কারটা পেয়েছেন আর কি। গুরুত্বপূর্ণ, দেখো 18তম যে সূর্যকিরণ সামরিক মহড়া, তা সেটা হয়েছে ভারত আর তোমার নেপালের মধ্যে। কি বললাম? 18তম সূর্যকিরণ সামরিক মহড়াটা তোমার হচ্ছে ভারত আর নেপালের মধ্যে হয়েছে। চলে আসো, দেখো 2024 যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর নতুন মহাপরিচালক তোমার হচ্ছে বিতুল কুমার। ঠিক আছে, ডিসেম্বর 2024-এ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নতুন মহাপরিচালক হয়েছেন বিতুল কুমার। ঠিক আছে। আচ্ছা দেখো, এই পিএসএলভি C60 এই রকেটের সাহায্যে কিন্তু ইসরো সফলভাবে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট মিশনটা উৎক্ষেপণ করেছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট যে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট যেটা করেছে ইসরো, তা সেটা কোন রকেটের সাহায্যে? পিএসএলভি C60 সাহায্যে। কেমন? আচ্ছা দেখো, ভারতের সবচেয়ে মানে বর্তমানে তোমার এডিআর রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীকে ওই তোমার চন্দ্রবাবু নাইডু, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তিনি কিন্তু সবথেকে ধনী। 3 নম্বরে দেখো তিনজন যে শীর্ষে রয়েছে, 1 নম্বরে রয়েছে চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, 2 নম্বরে পেমা খান্ডু অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, আর সিদ্ধারামাইয়া আর কি কর্ণাটকের 3 নম্বরে। সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, যার বাজেট হচ্ছে তোমার এই 15 লক্ষ। আচ্ছা দেখো, ওই হচ্ছে তোমার সন্তোষ ট্রফি তোমার হচ্ছে 2000 এই যে 2000 সাল কত সেটা হয় মানে 24-ই আর কি মনে হয়, 24-25 হবে, সেটা মাথায় রাখবা যে 78তম, কি বললাম 78তম যে সংস্করণটা হলো সন্তোষ ট্রফি, সেখানে পশ্চিমবঙ্গ জিতেছে। কি বললাম? পশ্চিমবঙ্গ কিন্তু সন্তোষ ট্রফি কেরালাকে হারিয়ে, কাকে হারিয়ে? কেরালাকে হারিয়ে 78তম সন্তোষ
ট্রফিটা পশ্চিমবঙ্গ জিতে নিয়েছে। আর দেখো শাহিদ কিরমানি তার আত্মজীবনী ওই স্ট্যাম্পড নামে পরিচিত। শাহিদ কিরমানির আত্মজীবনী স্ট্যাম্পড, শাহিদ কিরমানির আত্মজীবনী স্ট্যাম্পড, ঠিক আছে। আচ্ছা, ভারতের প্রথম মানে দেশীয়ভাবে তৈরি এই কাচের সমুদ্র সেতু কোন রাজ্য তৈরি করেছে? ওই তামিলনাড়ু। আমি শুধু মূল পয়েন্টগুলো বলে বেরিয়ে যাচ্ছি, কেমন? কাচের সমুদ্র সেতু তামিলনাড়ু, কাচের সমুদ্র সেতুকে মাথায় রাখবে তামিলনাড়ু। একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখে নাও যে এটা হচ্ছে ৭৭ মিটার দীর্ঘ, খরচ হয়েছে ৩৭ কোটি টাকা, ১৩১ ফুট উঁচু। তোমার এই সন্ত তিরুবল্লভর মূর্তিকে তোমার এই বিবেকানন্দ রক মেমোরিয়ালের সঙ্গে যুক্ত করছে। ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দাদা এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে প্রশ্ন আর কি, ক্যাগেট নৃত্য উৎসব। ক্যাগেট নৃত্য উৎসব সিকিম, মাথায় রাখবে। ক্যাগেট নৃত্য উৎসব একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ উৎসব, প্রধানত কোথায় অনুষ্ঠিত হয়? সিকিমে। ক্যাগেট নৃত্য উৎসব সিকিম, বলো ক্যাগেট নৃত্য উৎসব সিকিম। আচ্ছা, এই নামটা মাথায় রেখো একটু, যে হেমন্ত মুদ্দাপ্পা ওই একজন খেলোয়াড়, ওই মোটর সাইকেল ড্রাগ রেসিংয়ের সঙ্গে যুক্ত। হেমন্ত মুদ্দাপ্পা মোটর সাইকেল ড্রাগ রেসিং, হেমন্ত মুদ্দাপ্পা মোটর সাইকেল ড্রাগ রেসিং 15তম জাতীয় শিরোপা জিতেছে, ঠিক আছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের দিক থেকে মানে ভারতের বৈশ্বিক স্থান কত? ওই চতুর্থ। বৈদেশিক মুদ্রা রিজার্ভের দিক থেকে ভারতের বৈশ্বিক স্থান হচ্ছে চতুর্থ। কততম? চতুর্থতম। দেখো প্রথম তিনটে দেখে নাও। 1 নম্বরে রয়েছে চীন, তারপরে জাপান, তারপরে সুইজারল্যান্ড, তারপরে 4 নম্বরে ভারত রয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 2024 লোকসভা নির্বাচনে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক শতাংশ মহিলা ভোটার ছিল? পুদুচেরিতে। 2024 যে লোকসভা নির্বাচন হয়েছিল তার মধ্যে তোমার এই পুদুচেরিতে হচ্ছে তোমার মহিলা ভোটার ছিল সর্বাধিক, কত? 53% প্রায়। আর কেরালায় ছিল তারপরেই, কেরালা হচ্ছে 51% ছিল, কেমন? এটা লাগবে না, চলে আসো যে হচ্ছে দেখো এই যে ভারতে নিজের তৈরি আর কি সার্জিক্যাল রোবট মহারাষ্ট্র। সার্জিক্যাল রোবট কোথায় চালু হয়েছে? মহারাষ্ট্রে, ঠিক আছে। সার্জিক্যাল রোবট মহারাষ্ট্র, বলো সার্জিক্যাল রোবট মহারাষ্ট্র। সার্জিক্যাল রোবট হচ্ছে মহারাষ্ট্র। আচ্ছা, ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট কোন দেশ আয়োজন করবে, মানে করেছে আর কি 2025 ভারত। ভারত 2025 ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ভারত আয়োজন করেছিল ভারত মণ্ডপ নয়াদিল্লিতে। কোথায় হয়েছিল? নয়াদিল্লিতে। নয়াদিল্লি। উদয় এর সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ভুবনেশ কুমার। উদয় UIDAI উদয় এর সিইও হচ্ছে ভুবনেশ কুমার। উদয় সিইও ভুবনেশ কুমার। ওয়ার্ল্ড বেইল ডে বলো, বিশ্ব বেইল দিবস 4 জানুয়ারি বলো, 4 জানুয়ারি বিশ্ব বেইল দিবস। ওই যে ভারতের যে আন্টার্কটিকায় যে গবেষণা কেন্দ্রগুলো রয়েছে তা ভারত আবার নতুনভাবে ওই যে মৈত্রী ছিল না, সেই মৈত্রীকে মৈত্রী 2 বানাচ্ছে। কত সালের মধ্যে বানাবে সেটা? 1929 সালে, ঠিক আছে। তো দেখে নাও 3খানা রয়েছে, 3খানা ঘাঁটি বা গবেষণা কেন্দ্র। প্রথমে ছিল দক্ষিণ গঙ্গোত্রী, যেটা 1983-তে আর কি তৈরি করা হয়। মৈত্রী 88-তে, আর ভারতী 2012-তে। আর 2029-এ দ্বিতীয় মৈত্রী তৈরি হচ্ছে আর কি, ঠিক আছে। দ্বিতীয় মৈত্রী কত সাল? 2029-এ। গুরুত্বপূর্ণ, এটাও আগেরটাও কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। এটাও গুরুত্বপূর্ণ, মানে যেগুলো বলছি সবগুলো মাথায় রাখবে, সবই গুরুত্বপূর্ণগুলোই বলছি। দেখো এই যে তোমার হচ্ছে ভারতের প্রথম উপকূলীয় ওয়াডার পাখির গণনা শুরু করেছে। ওয়াডার এই শব্দটা মাথায় রাখবা, যে ওয়াডার পাখির গণনা শুরু করেছে গুজরাটের জামনগর। ওয়াডার পাখির গণনা শুরু করেছে গুজরাটের জামনগর। উম, লাগবে না, চলে আসো। গুজরাটের জামনগর কি ওয়াডার পাখি, তাই না? আচ্ছা, এখানে কি বলতে চাইছে প্রশ্নটা? যাই হোক, চলে আসো। আচ্ছা, এটা দেখো, প্রতিরক্ষা মন্ত্রক 2025 সালকে দেখো সংস্কারের বছর। এই প্রতিরক্ষা মন্ত্রক 2025 সালকে সংস্কারের বছর বলেছে। কিসের বছর? সংস্কারের বছর। আচ্ছা, হচ্ছে তোমার খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে এই 2025-এই আর কি 4জনকে। কয়জন? 4জনকে 2025-এ খেলরত্ন দেওয়া হয়েছে। যেটা দেখো দেখে নাও, এই খেলরত্ন পুরস্কার 4জন পেয়েছে। তোমার হচ্ছে এই তোমার হচ্ছে ডি গুকেশ দাবাই পেয়েছে ডি গুকেশ দাবার সঙ্গে যুক্ত ডি গুকেশ। আর হকির সঙ্গে হরমিনপ্রীত সিং, প্যারা অ্যাথলেটের ক্ষেত্রে প্রবীণ কুমার, আর শুটারের ক্ষেত্রে মনু ভাগের। কি বললাম? ওই তোমার ডি গুকেশ কিসের সঙ্গে যুক্ত বলো? দাবার সঙ্গে যুক্ত। আর হকির সঙ্গে হরমনপ্রীত সিং, প্যারা অ্যাথলেট প্রবীণ কুমার, শুটার মনু ভাগের। এই 4জন হচ্ছেন কিন্তু তোমার এই কী পেয়েছে? ওই যে হচ্ছে তোমার এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024-এ পেয়েছে। আর 32 জনকে তোমার এই অর্জুন পুরস্কার 2024-এর অর্জুন পুরস্কার পেয়েছে 32 জন। কতজন? 32 জন, মাথায় রাখবা। দেখো বন প্রতিবেশ ব্যবস্থাকে জিডিপি মানে সবুজ জিডিপির সঙ্গে যুক্ত করেছে ছত্তিশগড়। গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে বন প্রতিবেশ ব্যবস্থাকে সবুজ জিডিপি ব্যবস্থার সঙ্গে যুক্ত করেছে ছত্তিশগড়। এটা দেখো, একটু দেখে নিও তাও, যে মণিলাল, মাথায় রাখবা যে মণিলাল মারা গিয়েছে 25-এ। মণিলাল যিনি মণিলাল
ট্যাক্সোনমির সঙ্গে যুক্ত। দেখো এই ভূমিকম্প হলো এই তোমার হচ্ছে কোথায় হয়েছিল ভূমিকম্প? ভানুয়াতু। ভানুয়াতু হচ্ছে এই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ভানুয়াতু উপকূল, যেখানে ভূমিকম্পের মাত্রা ছিল 7.4। তার জন্য ভারত সরকার হচ্ছে $5 লক্ষ সাহায্য করেছে। কত? $5 লক্ষ সাহায্য করেছে ভানুয়াতুতে 7.4 হারে যে ভূমিকম্প হয়েছিল তার জন্য। ঠিক আছে? আচ্ছা দেখো তোমার এই জাতীয় সরস মেলা, জাতীয় সরাস মেলা 25-এ হয়েছে কোথায়? কেরালায়। জাতীয় সরাস মেলা 25-এ কেরালায়। বলো, জাতীয় সরাস মেলা 25-এ হয়েছে কেরালায়। আচ্ছা, জাতিসংঘ কোন বছরকে সহযোগিতা, কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি এবং শান্তি ও আস্থার বছর হিসেবে ঘোষণা করেছে? সেটা এই 2025 সালকে, মাথায় রাখবে 2025 সালকে জাতিসংঘ তোমার এই কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তির আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করেছে। গুরুত্বপূর্ণ, হ্যাঁ। দেখো প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার তোমার কে পেয়েছেন? তো এই যে দেখে নাও, এর মধ্যে হচ্ছে সঠিক উত্তর সৈয়দ হচ্ছে আনোয়াত খুরশিদ, সৈয়দ আনোয়াত খুরশিদ। শুধু মাথায় রাখবা খুরশিদ, খুরশিদ প্রবাসী পেয়েছে, প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার খুরশিদ, খুরশিদ, হ্যাঁ, সৈয়দ আনোয়ার খুরশিদ। আচ্ছা, তারপরে দেখো এই যে কি বলছে, মাজাগন ডক শিপ বিল্ডার লিমিটেড ভারতীয় নৌবাহিনীকে হস্তান্তর করা ষষ্ঠ স্করপিন সাবমেরিনটির নাম কি? তুমি মাথায় রাখবে যে মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড আর কি ভারতকে এই সাবমেরিন দিয়েছে। কোন সাবমেরিন? ভাগশির, ভাগশির, বলো ভাগশির। মুম্বাই ভিত্তিক, মুম্বাই ভিত্তিক মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড তোমার এই ভারতীয় নেভিকে তোমার এই যে সাবমেরিন দিয়েছে সেটা হচ্ছে ভাগশির, ভাগশির, ঠিক আছে? কি নাম? ভাগশির, ঠিক আছে? দেখো হ্যারিকেন, হ্যারিকেন রাফায়েল ব্যাপক ক্ষয়ক্ষতি এনেছে। ভারত কোন দেশকে মানবিক সহায়তা পাঠিয়েছে? কিউবায়। কিউবায় কিন্তু হ্যারিকেন রাফায়েল বিশাল ক্ষয়ক্ষতি এনেছে, তাই ভারত সাহায্য পাঠিয়েছে। কিউবায় হয়েছিল হ্যারিকেন রাফায়েল, হ্যারিকেন রাফায়েল। আচ্ছা দেখো এটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, হ্যাঁ, যা এশিয়ার বৃহত্তম দ্বিবার্ষিক এয়ার শো এবং বিমান চলাচল প্রদর্শনী যেটা 15তম সংস্করণ হয়েছে বেঙ্গালুরুতে, কর্ণাটকের বেঙ্গালুরুতে এশিয়ার বৃহত্তম দ্বিবার্ষিক এয়ার শোটা হয়েছিল। কোথায় হয়েছিল? এশিয়ার বৃহত্তম দ্বিবার্ষিক এয়ার শো হয়েছিল বেঙ্গালুরুতে, ওই তোমার ফেব্রুয়ারিতে, 10 থেকে 14 ফেব্রুয়ারি। যার থিমটা কি? দ্য রানওয়ে টু এ বিলিয়ন অপরচুনিটিস, হ্যাঁ, দেখে নিবা, দ্য রানওয়ে টু এ বিলিয়ন অপরচুনিটিস। কেমন? আচ্ছা, তারপর দেখে নাও যে হচ্ছে কি বলছে, আম, হ্যাঁ, দেখে নাও যে বেসামরিক বিমান চলাচল মহাপরিদপ্তর এর মহাপরিচালক হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? তা সেটা সঠিক উত্তর হবে দাদা তোমার এই ফয়জ আহমেদ কিদওয়াই। কি বললাম? ফয়জ আহমেদ কিদওয়াই, ফয়জ আহমেদ কিদওয়াইকে তোমার ওই হচ্ছে যে বেসামরিক বিমান চলাচল পরিদপ্তর এর মহাপরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ কিন্তু, দেখে নিও। চলে আসো তারপরে দেখো ভারতীয় খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরকে? আশুতোষ অগ্নিহোত্রী। মাথায় রাখবে ভারতীয় খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হলেন আশুতোষ অগ্নিহোত্রী। ঠিক আছে? আচ্ছা, এটা লাগবে না। তারপরে দেখো যে ভারতের প্রথম বিশেষ করে যেগুলো ভারতীয় রিলেটেড সেগুলো তো মাথায় রাখবা, ঠিক আছে? বিদেশিগুলো পরে, মানে ইন্টারন্যাশনাল নিউজ পরে, আগে মানে তোমার ন্যাশনাল নিউজটা মাথায় রাখবা। ভারতের প্রথম জৈব মৎস্য ক্লাস্টার কোথায় চালু হয়েছে? সিকিম। গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ভারতের প্রথম জৈব মৎস্য ক্লাস্টার সিকিম চালু করেছে, জৈব মৎস্য ক্লাস্টার সিকিম চালু করেছে। 67তম যে শুটিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল তাতে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলে বরুণ তোমর জিতেছে। কে জিতেছে? বরুণ তোমর। 67তম, কততম? এই তমগুলো মাথায় রাখবা। 67তম শুটিং চ্যাম্পিয়নশিপ যে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলে ফাইনালে বরুণ তোমর কিন্তু জিতেছে। কেমন? আচ্ছা দেখো এই যে তোমার 2025 সালের জানুয়ারিতে যে প্রথম খোখো বিশ্বকাপের মাস্কট কি ছিল? তা সেটা হচ্ছে এই যে তেজস এবং তারা, দুটোই হবে, তেজস তারা, তেজস ও তারা, তেজস ও তারা, যে প্রথম 2025-এর জানুয়ারিতে খোখো বিশ্বকাপের মাস্কট তেজস তারা। বলো খোখো বিশ্বকাপের মাস্কট তেজস তারা। আর এই পাখি দিবস, জাতীয় পাখি দিবস 5ই জানুয়ারি, 4ঠা জানুয়ারি বেইল দিবস আমরা দেখলাম, হচ্ছে 4ঠা জানুয়ারি আর কি বেইল দিবস, আর 5ই জানুয়ারি তোমার হচ্ছে তোমার এই জাতীয় পাখি দিবস, 5ই জানুয়ারি জাতীয় পাখি দিবস। দেখো 18তম প্রবাসী ভারতীয় দিবসে তোমার হচ্ছে কোথায় অনুষ্ঠিত হয় এবং এর থিম কি? মাথায় রাখবা, এটা উড়িষ্যার ভুবনেশ্বরে হয়। উড়িষ্যার ভুবনেশ্বরে 18তম প্রবাসী ভারতীয় দিবসটা হয়েছিল, যার থিম ছিল কি বলছে, দ্য দ্য কি বলছে, ডাইসপার্স কন্ট্রিবিউশন টু এ বিকশিত ভারত। একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা পরেরটা চলে আসো। পণ্ডিত ডক্টর, এটাও গুরুত্বপূর্ণ, দেখে নাও যে একজন ফরাসি ভারতীয় সংস্কৃত পণ্ডিত যার নাম হচ্ছে পিয়েরে সিলভা ফিজিওয়া, পিয়েরে
সিলভা ফিলিওজা, ঠিক আছে? নামগুলো দেখে নিবা। যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিল ভারতের থেকে। কত সালে? ২০২৪ সালে। ঠিক আছে? তিনি মারা গিয়েছেন আরকি। কত বছর বয়সে? ওই ৮৯ বছর বয়সে মারা গেছেন। তা মাথায় রাখবা যে এটাই, যে ওই পিয়েরে সিলভা ফিলিওজা, যিনি পদ্মশ্রী পুরস্কার পায় ২০২৪ সালে, যিনি সম্প্রতি মারা গেছেন আরকি, মানে ২০২৫ মারা গেছেন। উম চলে আসো যে ভারতীয় আবহাওয়া দপ্তরের মতে ভারতের ইতিহাসে ১৯০১ সালের পর কোন বছরটি সবথেকে উষ্ণ বছর? ১৯০১ সালের পর এই ২০২৪ সাল। মাথায় রাখবে, ১৯০১ সালের পর ২০২৪ সালটা উষ্ণ বছর হিসেবে ধরা হয়েছে। ১৯০১ এর পরে ২০২৪ উষ্ণ বছর। দেখো ৬৯তম রেলওয়ে ডিভিশন স্থাপন করা হয়েছে। তার নাম কি? তার রেলমন্ত্রী তোমার জম্মুতে। কোথায়? জম্মুতে তোমার এই ৬৯তম রেলওয়ে ডিভিশন, যেটা হচ্ছে নর্দার্ন রেলওয়ে জোন। কি বললাম? নর্দার্ন রেলওয়ে জোন। কততম? মাথায় রাখবে ৬৯তম রেলওয়ে ডিভিশন স্থাপন করেছে জম্মুতে। ঠিক আছে? আচ্ছা। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কে? তা সেটা হচ্ছে মাথায় রাখবা যে বাহাদুর সিং সাগু। কি বললাম? বাহাদুর সিং সাগু। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া, গুরুত্বপূর্ণ পয়েন্ট। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি বাহাদুর সিং সাগু, বাহাদুর সিং সাগু। দেখো তোমার বলছে যে ২০২৫ সালের জানুয়ারিতে কোন দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্সের ১০ম সদস্য? ২০২৫ জানুয়ারিতে ব্রিক্সের ১০ম সদস্য হয়েছেন ইন্দোনেশিয়া। দেখো তোমাকে কি বলেছে? তোমাকে কিন্তু রেলওয়ে বলেই দিয়েছে যে আমি যে ২০টা নাম্বার রাখছি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে, সেখানে জিকেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক। মানে এই ধরনের তথ্য, মানে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত হচ্ছে জিকে, সেগুলোই। এটা কিন্তু তুমি যদি কেউ যদি বলে যে হচ্ছে ২০২৫ সালে জানুয়ারিতে, বা বলে দিল যে ২০২৫ জানুয়ারিতে ব্রিক্সের ১০তম সদস্য হয়েছে কে? ইন্দোনেশিয়া। তো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে। বা এটা কেউ যদি প্রশ্নটা এরকমভাবে বলা যায় যে ব্রিক্সের ১০তম সদস্য কে আছেন? ইন্দোনেশিয়া। তাহলে সেটা কিন্তু জিকে হিসাবে ধরা যায়। মানে এরকম টাইপের প্রশ্নই কিন্তু টিসিএস করবে, সেটা একদম স্পষ্ট ভাষায়, মানে টিসিএস বলতে কি মানে রেল তুলবে, সেটা একদম স্পষ্ট ভাষায় কিন্তু তোমাদের সিলেবাসে তুলে দিয়েছে যে জিকে থাকবে, কিন্তু সেটা কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক। ওই পুরনো খুব কমই থাকবে। ইতিহাস, ভূগোল, যে মোগল আমল বা তোমার হচ্ছে যে সিন্ধু সভ্যতা যা ছিল, ওগুলো থেকে খুব কমই আমি যা মানে তোমাদের প্রিভিয়াস গুলো যা ঘেঁটে যা বুঝলাম। ঠিক আছে? তাই বলছি এই টাইপের প্রশ্নগুলো অবশ্যই মাথায় রাখবা। তা বলো ১০তম সদস্য? ইন্দ্রোনেশিয়া। তাই ওই তোমার এই ব্রিক্স ২০০৯-এ ব্রাজিল, রাশিয়া, ভারত আর চীনের দ্বারা গঠিত হয়। কার দ্বারা? ব্রাজিল, রাশিয়া, ভারত আর চীন, এই ৪ জন মিলেই কিন্তু ২০০৯ ব্রিক্স গঠিত হয়। তারপরে আস্তে, আস্তে সব যোগদান করে। চলে আসো। তারপরে আমরা দেখব যে দেখো ইংল্যান্ডে অনুষ্ঠিত হলো ব্রিটিশ জুনিয়র ওপেন আন্ডার 17 গার্লস সিঙ্গলস শিরোপা জিতেছেন অনাহত সিং। গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি, যে আন্ডার 17 গার্লস সিঙ্গলস শিরোপা জিতেছেন অনাহত সিং। তারপরে বলো কি বলছে, ভারত পোল পোর্টাল কার দ্বারা উদ্বোধন করা হয়েছে? অমিত শাহ। ভারত পোল পোর্টাল অমিত শাহ দ্বারা উদ্বোধন করা হয়েছে। অমিত শাহ ভারত পোল পোর্টাল। বলছে কোন দেশের মেট্রো নেটওয়ার্ক বিশ্বের তৃতীয় বৃহত্তম? এটা ভারত। বুঝতেই পারছো যে ভারতের মেট্রো নেটওয়ার্ক, যেটা বিশ্বের তৃতীয়, কিন্তু বিশ্বের তৃতীয়তম ভারতের মেট্রো নেটওয়ার্ক, যেটা বিশ্বের তৃতীয়তম। তারপরে চলে আসো যে কোন রাজ্য সরকার ভারতীয় জাতীয় খো-খো দলকে ১৫ কোটি টাকার গুরুত্বপূর্ণ ৩ বছরের স্পন্সরশিপ প্রকল্প ঘোষণা করে? উড়িষ্যা ভারতীয় জাতীয় যে খো-খো দলকে ১৫ কোটি টাকার স্পন্সরশিপ দিয়েছে। কত কোটি টাকা? ১৫ কোটি টাকার স্পন্সরশিপ দিয়েছে। আচ্ছা, সাইবার আক্রমণের ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক লক্ষ্যবস্তু দেশ হয়ে উঠেছে ভারত। কিসের আক্রমণে? সাইবার আক্রমণের ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক লক্ষ্যবস্তু দেশ হয়ে উঠেছে ভারত। মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সবই যা বলবো সব গুরুত্বপূর্ণ, কিন্তু আমি আর স্টার ফিস্টার দিচ্ছি না। তারপরে চলে আসো যে ইসরো। দেখো ইসরো নতুন চেয়ারম্যান বলো। ওই তোমার হচ্ছে ডক্টর ভি নারায়ণ। বলো ইসরোর নতুন চেয়ারম্যান? ভি নারায়ণ। আর এই মাইক্রোসফটের সাথে এআই ইন্ডিয়া দুজন মিলে কিন্তু তোমার এই হচ্ছে কি ওই কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণ ও উন্নয়ন করার দিকে নিয়ে যেতে চাইছে। ঠিক আছে? তার মানে মোদ্দা কথা যে এআই প্রযুক্তিকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে চাইছে কোন ২ সংস্থা? একটা এআই ইন্ডিয়া আর ওই মাইক্রোসফট। ঠিক আছে? এআই ইন্ডিয়া আর মাইক্রোসফট। আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রশ্নটা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ১ম গ্রিন হাইড্রোজেন হাবের ভিত্তি স্থাপন করলো কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে? ভালো প্রশ্ন কিন্তু। যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম গ্রিন হাইড্রোজেন হাবের ভিত্তি স্থাপন করলো কোথায়? অন্ধ্রপ্রদেশে। কোথায়? অন্ধ্রপ্রদেশে গ্রিন হাইড্রোজেন হাব
অন্ধ্রপ্রদেশ। গ্রিন হাইড্রোজেন হাব অন্ধ্রপ্রদেশ। বলো গ্রিন হাইড্রোজেন হাব অন্ধ্রপ্রদেশ। প্রজাতন্ত্র দিবস প্যারাডে অতিথি কে ছিল? ওই তোমার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। 2025 ভারতের যে প্রজাতন্ত্র দিবস পালিত হলো সেখানে প্রধান অতিথি ছিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। ডিটেলস এখন আর পড়তে হবে না, যা বলছি ততটুকুই ভালো করে শোনো। বলছে ইন্ডাস ফুডের অষ্টম সংস্করণ, কি বললাম? ইন্ডাস ফুডের অষ্টম সংস্করণ কোথায় হয়েছে? উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ইন্ডাস ফুডের অষ্টম সংস্করণ। ইন্ডাস ফুডের অষ্টম সংস্করণ গ্রেটার নয়ডা। চলে আসো এখানে দেখো। আচ্ছা, বিশ্ব হিন্দি দিবস বলো। বিশ্ব হিন্দি দিবস পালিত হয় 10ই জানুয়ারি। বিশ্ব হিন্দি দিবস পালিত হয়। তা এই তোমার হচ্ছে বিশ্ব হিন্দি দিবসে তোমার হচ্ছে বিশ্ব হিন্দি দিবসের থিম কী ছিল? থিম হচ্ছে দেখো 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালিত হয়। তার থিম হচ্ছে এ গ্লোবাল ভয়েস অফ ইউনিট হচ্ছে অ্যান্ড কালচারাল প্রাইড। ঠিক আছে, দেখে নিবা। প্রবাসী ভারতীয় দিবস 2025 9ই জানুয়ারি। প্রবাসী ভারতীয় দিবস উদযাপন করা হয় 9ই জানুয়ারি। প্রবাসী ভারতীয় দিবস 9ই জানুয়ারি। প্রবাসী ভারতীয় দিবস 9ই জানুয়ারি। ফ্লেমিঙ্গো উৎসব দেখো, ফ্লেমিঙ্গো উৎসব 5 বছর পর কোন রাজ্যে আয়োজন করা হয়? এটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে। অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে 5 বছর পর পর আর কি এই উৎসবটা আয়োজিত হয়, ফ্লেমিঙ্গো উৎসব। ফ্লেমিঙ্গো উৎসব অন্ধ্রপ্রদেশের তিরুপতি। এই তোমার হচ্ছে 18 থেকে 20 জানুয়ারি পর্যন্ত হয়েছে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে। ফ্লেমিঙ্গো উৎসব অন্ধ্রপ্রদেশ। ফ্লেমিঙ্গো উৎসব অন্ধ্রপ্রদেশ। ঘানার প্রেসিডেন্ট জন মনে হয় এইটা হবে, জন দ্রামিনী মহামা। দেখো তো একটু দেখে নাও, মাথায় নেই। হ্যাঁ, জন দ্রামিনী মাহামা। ঘানার প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে, ঘানার রাষ্ট্রপতি দ্রামানি মহামা মাথায় রাখবা। ঘানা প্রেসিডেন্ট মহামা। ঠিক আছে, যেভাবে পারো মাথায় রাখবা, এই হচ্ছে কথা। দেখো, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম কোথায়? এটা তোমার দিল্লি। গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, যে সম্প্রতি ভারতের প্রথম ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম কোন শহরে শুরু হয়? সেটা হচ্ছে কিলোকড়ি দক্ষিণ দিল্লি দক্ষিণ দিল্লি। ঠিক আছে, এর মধ্যে কিছু পড়তে হবে না। চলে আসো এখান থেকে দেখো। আচ্ছা, পশ্চিম এশিয়ার প্লাস্টিক ও পেট্রোকেমিক্যালসের প্রধান বাণিজ্যিক প্রদর্শনী তোমার এই কি আরব প্লাস্টের 17তম সংস্করণ হয়েছে দুবাইতে। গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই যে আরব প্লাস্ট, কি বললাম? আরব প্লাস্ট এর 17তম যে সংস্করণ দুবাই হয়েছে। প্লাস্টিক নিয়ে দুবাই, মাথায় রাখবে। প্লাস্টিক নিয়ে যে হয়েছে সেটা দুবাই, যেভাবে মাথায় রাখতে পারো। হেনলি পাসপোর্ট 85তম, ভারতের স্থান কত? হেনলিতে 85। জোসেফ আউন লেবাননের প্রেসিডেন্ট। লেবাননের প্রেসিডেন্ট। থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2025 হয়েছে। তৃতীয় আর কি এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2025। এটা হচ্ছে মুম্বাই আর থানেতে। ঠিক আছে, হচ্ছে মুম্বাই এবং থানে। তারপরে চলে আসো ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে কবে পালিত হয়? গুরুত্বপূর্ণ মাথায় রাখবে যে ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে 11ই জানুয়ারি। কতই জানুয়ারি? 11ই জানুয়ারি ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে পালিত হয়। ঠিক আছে। দেখো, কোন মেট্রো ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত চালকবিহীন মেট্রো ট্রেন? গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেঙ্গালুরু মেট্রো রেল। ঠিক আছে, মানে বেঙ্গালুরু মেট্রো রেল ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত চালকবিহীন মেট্রো ট্রেন। ঠিক আছে, চলে আসো জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি। জানোই তো যে স্বামী বিবেকানন্দের সঙ্গে যুক্ত 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর তারপরে চলে আসো যে ফিউচার অফ জবস রিপোর্ট 2025 প্রকাশ করেছে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ফিউচার অফ জবস রিপোর্ট প্রকাশ করছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, দারুণ প্রশ্ন। যে ভারতের কোন দুইটি স্থানকে 2025 সালের ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচ এর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? একটা হচ্ছে মুসি নদীর ঐতিহ্যবাহী ভবন, আর একটা ভুজের ঐতিহ্যবাহী জলব্যবস্থা। কি বললাম? মাথায় রাখবা যে মুসি নদীর ঐতিহ্যবাহী ভবন আর এই ভুজের ঐতিহ্যবাহী জলব্যবস্থা, যেটা তোমার এই 2025 ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচের তালিকায় পড়ছে। এটাও গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রকল্প। দেখো, যে স্বামিত্ব প্রকল্পের লক্ষ্য কি? এটা হচ্ছে গ্রামীণ অঞ্চলের সম্পত্তি মালিকদের রেকর্ড অফ রাইটস। এই তথ্যটা মাথায় রাখবে যে রেকর্ড অফ রাইটস প্রদান করাই হচ্ছে স্বামিত্ব প্রকল্পের লক্ষ্য। রেকর্ডস অফ
রাইটস, রেকর্ড অফ রাইটস, যেখানে মোট 50,000 গ্রামে তোমার এই 65 লক্ষাধিক সম্পত্তির কার্ড বিতরণ করা হচ্ছে আর কি। শুরু হয়েছিল কবে? এই যে স্বামিত্ব প্রকল্পটা 2020 সালে এই প্রকল্প শুরু হয়। 2020 সালে, কত সালে? 2020 সালে। দেখো এই 76তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি দেখলাম ইন্দোনেশিয়া প্রাবো সুবিয়ান্তো। প্রাবো সুবিয়ান্তো চলে আসো। এটা গুরুত্বপূর্ণ যে জরুরি অবস্থার সময় জেলে থাকা ব্যক্তিদের জন্য উড়িষ্যা সরকার কত মাসিক পেনশন ঘোষণা করছে? 20,000 টাকা। মাথায় রাখবে জরুরি অবস্থার সময় জেলে থাকা ব্যক্তিদের তোমার এই উড়িষ্যা রাজ্য সরকার মাসিক পেনশন হিসাবে 20,000 টাকা দেবে। কত করে দেবে? 20,000 টাকা করে দেবে। আচ্ছা, সদ্য উদ্বোধিত জাতীয় হলুদ হলুদ বোর্ড, জাতীয় হলুদ বোর্ড গুরুত্বপূর্ণ। জাতীয় হলুদ বোর্ড সম্পর্কে কোনটা সঠিক? দেখো 1 নম্বর বলছে যে জাতীয় হলুদ বোর্ডটি নয়াদিল্লির বাণিজ্যিক ভবনে উদ্বোধন করা হয়েছে, একদম ঠিক। বলছে পার্লে গঙ্গা রেড্ডি বোর্ডের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ হয়েছেন, একদম ঠিক। গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথায় রাখবা যে সদ্য উদ্বোধিত মানে কি এই হালেই হয়েছে আর কি, মানে 2025 জাতীয় হলুদ বোর্ড যেটা নয়াদিল্লির বাণিজ্য ভবনে উদ্বোধন করা হয়েছে। আর এই পার্লে গঙ্গা রেড্ডি এর প্রথম চেয়ারম্যানকে জাতীয় হলুদ বোর্ডের প্রথম চেয়ারম্যান পার্লে গঙ্গা রেড্ডি জাতীয় হলুদ বোর্ডের প্রথম চেয়ারম্যান। এখানে দেখো এই তোমার হচ্ছে নির্বাচনী বিতর্কের মধ্যেই কোন দেশে নিকোলাস মাদুরো তৃতীয় মেয়াদে শপথ নিয়েছে? ওই ভেনেজুয়েলা। মোদ্দা কথা ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার রাষ্ট্রপতি। গুরুত্বপূর্ণ। দেখো এই মকরা ভিলাক্কু উৎসব, কি বললাম? মকরা ভিলাক্কু উৎসব কোথায়? কেরালা। মকরা ভিলাক্কু উৎসব কেরালা, ঠিক আছে। চলে আসো, লাগবে না। মকরা ভিলাক্কু উৎসব কোথায় বলো? কেরালাতে, ঠিক আছে। দেখো 2026-এ 28তম কমনওয়েলথ প্রেসিডেন্টস কনফারেন্স কোন দেশে আয়োজিত হবে? ভারতে 2026 সালে কমনওয়েলথ প্রেসিডেন্টস কনফারেন্সটা অনুষ্ঠিত হবে ভারতে, ঠিক আছে। বিশ্ব হিন্দি দিবস প্রথমবারের মতো হিন্দি বিষয়ে সার্টিফিকেট কোর্স শুরু করছে কোন বিশ্বের কোন দেশ? শ্রীলঙ্কা। মাথায় রাখবে বিশ্বের মধ্যে মানে শ্রীলঙ্কা দেশটা কিন্তু বিশ্ব হিন্দি দিবসে প্রথমবারের মতো হিন্দি বিষয়ে সার্টিফিকেট কোর্স শুরু করেছে শ্রীলঙ্কা, ঠিক আছে। হ্যাঁ, শ্রীলঙ্কা। আচ্ছা দেখো 2025-এ 18তম যে প্রবাসী ভারতীয় দিবসটা হয়েছিল তা কতজন বিদেশি আর কি এই সম্মানটা পেয়েছেন? 27 জন। কতজন? 27 জন। গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ, যে 2025-এ 18তম প্রবাসী ভারতীয় দিবসে 27 জন পেয়েছে। নাম মাথায় রাখতে হবে না। চলে আসো, কি বলছে? ডিআরডিও হিমকাভাজ, হ্যাঁ, হিমকাভাজ সিস্টেম কোন কাজের সঙ্গে? এটা শীতের পোশাক। জাস্ট মাথায় রাখবা কি বলছে? হিমকাভাজ সিস্টেমটা শীতের পোশাক, শীতকালীন পোশাক। হিমকাভাজ দেখো ডিআরডিও তৈরি করেছে, কিন্তু ডিআরডিও তৈরি করেছে তোমার এই হিমকাভাজ সিস্টেম মানে একটা শীতের পোশাক যার নাম আর কি, সেটা ওই +20 থেকে -60 পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারবে এই পোশাক +20°C থেকে -60°C পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারবে। তারপরে মাথায় রাখবা যে জোরান কি বলছে? ক্রোয়েশিয়ার নতুন প্রেসিডেন্ট। ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টকে জোরান। মাথায় রাখবা জোরান মিলানোভিচ। আমেরিকা তো জানোই যে ডোনাল্ড ট্রাম্প 47তম। চলে আসো, 47তম প্রেসিডেন্ট আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। আর দেখো এটাও গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ, দেখে নাও যে সম্প্রতি কোন দেশ তামিলনাড়ুর তোমার এই কুডানকুলম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 6ষ্ঠ পারমাণবিক রিঅ্যাক্ট পাঠিয়েছে? রাশিয়া। মাথায় রাখবা তামিলনাড়ুর একটা পারমাণবিক কেন্দ্র যার নাম হচ্ছে কুডানকুলম, যেখানে হচ্ছে তোমার এই 6ষ্ঠ পারমাণবিক রিঅ্যাক্ট পাঠিয়েছে রাশিয়া। দেখো গুরুত্বপূর্ণ যে জেড মোর টানেল কে উদ্বোধন করেছে, মানে কোথায় উদ্বোধন করা হয়েছে? জম্মু কাশ্মীরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তোমার এই জেড মোর টানেল জম্মু কাশ্মীরে উদ্বোধন করেছে। জেড মোর টানেল কত কিমি? ওই তোমার হচ্ছে 6.5 কিমি 6.5 কিমি জেড মোর টানেল বলছে ন্যাশনাল রিভার ট্রাফিক অ্যান্ড নেভিগেশন সিস্টেম চালু করেছে তোমার এই বন্দর জাহাজ চলাচল জলপথ মন্ত্রক, ঠিক আছে। মাথায় রাখবা যে বুঝতেই পারছো ন্যাশনাল রিভার ট্রাফিক অ্যান্ড নেভিগেশন সিস্টেম, তাহলে তোমার হয়ে যাচ্ছে যে বন্দর জাহাজ চলাচল জলপথ মন্ত্রক।
এটা লাগবে না, চলে আসো এদিকে। দেখো কি বলছে, ভারতীয় সেনা দিবস 15ই জানুয়ারি পালিত হয়। মাথায় রাখবা, গুরুত্বপূর্ণ, যে 15ই জানুয়ারি পালিত হয় ভারতের সেনা দিবস। তা এই 2025-এর থিম কী ছিল? সমর্থ ভারত সক্ষম সেনা। সমর্থ ভারত সক্ষম সেনা, বলো সমর্থ ভারত সক্ষম সেনা 2025-এর থিম ছিল সমর্থ ভারত সক্ষম সেনা। আর এই প্যারাড হয়েছিল কোথায়? এটা মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত হয়েছিল। সমর্থ ভারত সক্ষম সেনা, সমর্থ ভারত সক্ষম সেনা 15ই জানুয়ারি। কি এটা? এটা হচ্ছে জাতীয় মানে ভারতীয় সেনা দিবস আর কি, ভারতীয় সেনা দিবস। খোখো বিশ্বকাপে ভারতীয় পুরুষ দলের অধিনায়ক কে? গুরুত্বপূর্ণ, প্রতীক বৈকার। খোখো বিশ্বকাপে ভারতীয় মানে পুরুষ দলের অধিনায়ক প্রতীক বৈকার। ডিটেলস এখন পড়বা না, বারবার করে বলছি, এই গ্রুপটির জন্য ডিটেলস পড়তে হবে না এই মুহূর্তে। যদি তুমি আগে পিডিএফটা নিয়ে নিতে তাহলে কিন্তু পড়তে পারতে, যদি 1 মাস আগে আমার কাছ থেকে নিতে। তা যাই হোক, এখন যা বলছি সেটা পড়ো। এনটিপিসি যখন পরীক্ষা আছে সামনে দিবা, তখন কিন্তু একদম পুরো ডিটেলসে পড়বা। এর থেকে আরও ডিটেলস আরও কিছু আমি দেবো, তখন সেগুলো পড়বা। যাই হোক, দেখো ডোনাল্ড ট্রাম্প 47তম তোমার এই যে শপথ নিল, সেখানে ভারত থেকে গিয়েছিল জয়শঙ্কর। কে ছিল? জয়শঙ্কর ছিল, ভারতের জয়শঙ্কর। এখানে চলে আসো, মৌসুমি কি বলতে চাইছে? মিশন মৌসুম সম্পর্কিত, মিশন মৌসুম এটা একটু দেখে নাও, গুরুত্বপূর্ণ হতেই পারে যে মিশন মৌসুম সম্পর্কিত কোন বিবৃতিটা সঠিক। তা উত্তর 1 আর 2 নিয়েছে, মানে দুটোই সঠিক, পড়ে নিবা। কি বলছে? এর লক্ষ্য হলো ভারতকে আবহাওয়া প্রস্তুত ও জলবায়ু স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলা। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তোমার এই আইএমডির 150তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিশন মৌসুম উদ্বোধন করছে। গুরুত্বপূর্ণ, প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। দেখবা গ্রুপটিতে কিন্তু বড় বড় প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবে। তাই এটাও মাথায় রাখবা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইএমডির 150তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিশন মৌসুম উদ্বোধন করেন। দুটো বিবৃতি সঠিক। আচ্ছা, চলে আসো যে টমটমের ট্রাফিক ইন্ডেক্স, টমটমের ট্রাফিক ইন্ডেক্স অনুযায়ী ভারতের সবচেয়ে যানজটপূর্ণ শহর হচ্ছে কলকাতা। টমটমের ট্রাফিক ইন্ডেক্স অনুযায়ী হচ্ছে তোমার ভারতের সবচেয়ে যানজটপূর্ণ শহর কলকাতা। ঠিক আছে, চলে আসো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই নতুন চেয়ারম্যান দেবজিৎ সাইকিয়া। দেবজিৎ সাইকিয়া, বলো বিসিসিআই দেবজিৎ সাইকিয়া। গঙ্গাসাগর মেলা মানেই পশ্চিমবঙ্গ, বিসিসিআই দেবজিৎ সাইকিয়া। আচ্ছা, তোমার এটা এই যে কি বলছে, ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে কেরালার কোন সমুদ্র সৈকত? তাই কেরালার হচ্ছে গিয়ে কাপ্পাড এবং চাল সমুদ্র সৈকতগুলো, মানে কেরালার এই সমুদ্র সৈকতগুলি তোমার ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে। তোমার কি নাম বললাম মাথায় রাখবা, যে কাপ্পাড এবং চাল, কেরালার কাপ্পাড এবং চাল ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ চলো ঠিক আছে, দেখে নাও এদিকে। এটা এই প্রশ্নটা কি বলছে? পার্লামেন্ট পাওয়ার হচ্ছে কি ফাংশন অ্যান্ড প্রিভিয়ান্স এ কম্পারেটিভ, কি বলছে এই বইটা? দেখে নিও, বইটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইংরেজিটা একটু দেখে নিও, অসুবিধা নেই। চলে আসো যে ভারতের প্রথম বেসরকারি কোম্পানি, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা পড়ে নিও যে ভারতের প্রথম বেসরকারি কোম্পানি হিসেবে কোন প্রতিষ্ঠান তাদের নিজস্ব স্যাটেলাইট নক্ষত্রমণ্ডল তৈরি করেছে? সেটা হচ্ছে পিক্সেল। কি বললাম? ভারতের প্রথম বেসরকারি কোম্পানি হিসাবে কোন প্রতিষ্ঠান তাদের নিজস্ব স্যাটেলাইট নক্ষত্রমণ্ডল পিক্সেল তৈরি করেছে। ঠিক আছে, পিক্সেল মাথায় রাখবা। চলে আসো পিক্সেল। তারপরে জাতীয় স্টার্টআপ দিবস 2025 16ই জানুয়ারি। জাতীয় স্টার্টআপ দিবস 2025-এ মানে 16ই জানুয়ারি আর কি পালিত হয়। জাতীয় স্ট্যাটাস দিবস 16ই জানুয়ারি। লেবাননের রাষ্ট্রপতি কে ছিল? দেখো ভুলে গেলাম, তুমি দেখে নাও তো একটু, লেবাননের রাষ্ট্রপতি কে ছিল? প্রধানমন্ত্রীর নামটা মাথায় রাখবা, নওয়াফ সালাম। লেবাননের মানে প্রধানমন্ত্রী হচ্ছে সালাম। রাষ্ট্রপতিটা একটু বলো তো, কি যেন বললাম, আমিও ভুলে গেছি। দেখো দিল্লি হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি নিয়োগ হয়েছেন কে? দেবেন্দ্র কুমার উপাধ্যায়, গুরুত্বপূর্ণ। দিল্লি হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়। ভারত কোন মিশনের অধীনে তার প্রথম স্পেস ডকিং সফল করেছে? তাই স্পেস ডিএক্স, হ্যাঁ স্পেস স্পেস ডকিং এক্স মাথায় রাখবে আর কি। হ্যাঁ, চলে আসো তারপরে। এখানে দেখো, এটা গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ইসকনের শ্রী শ্রী রাধা মদন মোহনজির মন্দির উদ্বোধন করছে? তোমার হচ্ছে মুম্বাইতে শ্রী শ্রী রাধা মদন মোহন আর কি তোমার হচ্ছে মন্দিরটা তৈরি করেছে, এই উদ্বোধন করেছে। ঠিক আছে, চলে আসো। তারপর দেখো,
এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক তা কোন দেশে পরিচালনা হয়েছে? এটা ভারতে, ঠিক আছে। তারপরে দেখে নাও, এটাও দেখে নিও যে মিডিল ক্লাস ইন্ডিয়া ড্রাইভিং চেঞ্জ ইনটু 21 আর কি সেঞ্চুরি, তাই এই বইটা লেখা হচ্ছে মনীষা পান্ডে, গুরুত্বপূর্ণ কিন্তু। কি বললাম? মিডিল ক্লাস ইন্ডিয়া ড্রাইভিং চেঞ্জ ইন দ্য 21তম সেঞ্চুরি আর কি, এটা হচ্ছে মনীষা পান্ডে, মনীষা পান্ডে। পিভি সিন্ধুকে কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে? হচ্ছে পিউমা ইন্ডিয়া, হ্যাঁ পিউমা বা পুমা, পুমা, হ্যাঁ এই তো পুমা, পুমা বা পিউমা ইন্ডিয়া আর কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে কাকে? পিভি সিন্ধুকে, পিভি সিন্ধুকে। সপ্তম গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, সপ্তম বেতন কমিশন মেয়াদ কবে শেষ হবে? 2026এই তো, হ্যাঁ 2026 হবে। দেখো তো অ্যান্সার কি নিয়েছে? 2026, হ্যাঁ মাথায় রাখবা যে সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হবে 2026-এ, 2026-এ। দেখো ভারত সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক হচ্ছে সম্পর্ক মজবুত করার জন্য তোমার এই হনারি সিটিজেন অ্যাওয়ার্ড পেতে চলেছে তরুণ দাস, ঠিক আছে। হনারি সিটিজেন অ্যাওয়ার্ড পেয়েছে তরুণ তরুণ দাস, তরুণ দাস, তরুণ দাস। তেলেঙ্গানা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে কে যুক্ত হয়েছে? সুজয় পাল। তেলেঙ্গানা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি সুজয় পাল, মাথায় রাখবা তেলেঙ্গানা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি সুজয় পাল। আচ্ছা কোন সংস্থা তোমার এই ন্যাটো, ন্যাটো এই ব্যালিস্টিক সাগর অঞ্চলের বাল্টিক সাগর অঞ্চলের সমুদ্র তলের তার রক্ষা করার জন্য নতুন মিশনের ঘোষণা করেছে? ন্যাটো। চলে আসো, কোন দেশ বিশ্বের সবথেকে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন? ভারত। মাথায় রাখবে ভারত কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করেছে, ভারত। গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। যেটা এখন বর্তমানে হচ্ছে তোমার এই 600 হর্স পাওয়ারের ইঞ্জিন, আর মানে 500 থেকে 600 হর্স পাওয়ারের ইঞ্জিন ক্ষমতা হচ্ছে, এই ইঞ্জিনের ক্ষমতা উৎপাদন ক্ষমতা এত অন্যান্য দেশের থেকে। কি বলছে? 1200 হর্স পাওয়ার, যা অন্যান্য দেশের থেকে 500-600 ইঞ্জিন ছাড়িয়ে গেছে। ও বুঝতেই পারছো যে গুরুত্বপূর্ণ যে 1200, ভারতের কিন্তু যে হচ্ছে ইঞ্জিনটা হাইড্রোজেনের যে মানে হাইড্রোজেন চালিত যে ইঞ্জিন, তার হচ্ছে ক্ষমতা 1200 হর্স পাওয়ার, ঠিক আছে। আর অন্যান্য দেশে 500-600 পর্যন্ত আছে। ফিউচার অফ ওয়ার্ক বিভাগে 2025-এ ডিজিটাল দক্ষতার জন্য ভারতে কততম স্থানে রয়েছে? দ্বিতীয়। গুরুত্বপূর্ণ, ফিউচার অফ ওয়ার্ক বিভাগে 2025 সালে ডিজিটাল দক্ষতার জন্য ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়তম, ভারতের স্থান দ্বিতীয়তম, ভারতের স্থান দ্বিতীয়। কিসের জন্য? ফিউচার ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা প্রতিরক্ষা মন্ত্রী কর্তৃক উদ্বোধিত ভারত রণভূমি দর্শন অ্যাপের মূল উদ্দেশ্য কি? গুরুত্বপূর্ণ, সেটা যুদ্ধক্ষেত্রে পর্যটককে পর্যটনকে উৎসাহিত করা, যুদ্ধক্ষেত্র পর্যটনকে উৎসাহিত করা। চলে আসো, ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 নয়াদিল্লিতে হয়েছে। ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এ নয়াদিল্লি হয়েছে। আচ্ছা ইসরোর তৃতীয় লঞ্চ প্যাড কোথায় স্থাপন করা হয়েছে? শ্রীহরিকোটা থেকে। ইসরোর তৃতীয় লঞ্চ প্যাড শ্রীহরিকোটা থেকে। পরশুরাম কুণ্ড মেলা, গুরুত্বপূর্ণ, পরশুরাম কুণ্ডু মেলা তোমার অরুণাচল প্রদেশ। কোথায় শুরু হয়েছে? অরুণাচল প্রদেশে। পরশুরাম কুণ্ড মেলা অরুণাচল প্রদেশে, পরশুরাম কুণ্ড মেলা অরুণাচল প্রদেশে। মহিলা সিঙ্গেলে অস্ট্রেলিয়ান ওপেন লাগবে না। 2025 সালে কতজন? 7 জন। 2025-এ 7 জন পদ্মবিভূষণ পেয়েছে, পদ্মবিভূষণ পেয়েছে 7 জন, ঠিক আছে। মোট পদ্ম পুরস্কার 139টি দেওয়া হয়েছে, তার মধ্যে 7টি পদ্মবিভূষণ, 19টি পদ্মভূষণ আর 113টি পদ্মশ্রী। কত? এই 2025 সালের কথা এটা, ঠিক আছে। নীতি আয়োগ কর্তৃক প্রকাশিত প্রথম তোমার হচ্ছে ফিসক্যাল হেলথ ইন্ডেক্স, প্রথম ফিসক্যাল হেলথ ইন্ডেক্স কোন মানে রাজ্য শীর্ষে আছে? গোয়া হবে না, গোয়া হবে না, উড়িষ্যা হবে, ঠিক আছে। মাথায় রাখবা প্রথম ফিসক্যাল হেলথ ইন্ডেক্স উড়িষ্যা হবে। ওপরের প্রশ্ন ভুল, এটা সঠিক, ঠিক আছে, যে উড়িষ্যা হবে। মাথায় রাখবা যে ফিসক্যাল হেলথ ইন্ডেক্স রিপোর্ট 2025-এ উড়িষ্যা কিন্তু শীর্ষস্থানে রয়েছে। 1 নম্বরে উড়িষ্যা, 2 নম্বরে ছত্তিশগড়, 3 নম্বরে গোয়া রয়েছে। তারপরে চলে আসো যে 76তম প্রজাতন্ত্র দিবস প্যারেডের থিম কী ছিল? দেখে নিও। আচ্ছা এখান থেকে আর তেমন কিছু গুরুত্বপূর্ণ নেই। জানুয়ারিতে প্রতিরক্ষা কর্তৃক লাগবে না। এখানে চলে আসো যে দেখো সম্প্রতি মাইকেল লাগবে না, মানে শুধু এটা মাথায় রাখো, তাও বিদেশি নাম তো, যে মাইকেল মার্টিন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী। দেখো ওয়ার্ল্ড পিকল বল লিগ এর প্রথম আসর কোথায় হবে? মুম্বাইতে। ওয়ার্ল্ড পিকল বল লিগ এর প্রথম আসর যেটা মুম্বাইতে শুরু হতে চলেছে। মুম্বাই পিকেল বল লিগ কোথায়? মুম্বাই। চেনাব গাছ সংরক্ষণের জন্য জিআই ট্যাগিং প্রক্রিয়া শুরু করেছে জম্মু কাশ্মীর। ওই ঐতিহ্যবাহী চেনাব গাছ সংরক্ষণের জন্য জিও ট্যাগিং প্রক্রিয়া শুরু করেছে জম্মু কাশ্মীর। আমি বলেই দিলাম, একটু হয়তো মানে সঠিক লেখা আছে, আমি হয়তো একটু ভুলভাল বলতে পারি, মানে তাড়াতাড়ি বলছি তো।
একটু প্লিজ কিছু মাইন্ড করবা না, ঠিক আছে? দেখো 2024 সালের আইসিসি মেন্স টি20 যে ক্রিকেট অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন হর্ষদীপ সিং। কে পেয়েছে? হর্ষদীপ সিং। আচ্ছা, গুজরাটের জামনগরের বিশ্বের সবচেয়ে বড় ডেটা সেন্টার শিল্প প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? মানে কোন কোম্পানি করেছে? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কোথায়? গুজরাটের জামনগরে বিশ্বের সবথেকে বড় ডেটা সেন্টারের শিল্প প্রতিষ্ঠান তৈরি হতে যাচ্ছে কার দ্বারা? রিলায়েন্স ইন্ডাস্ট্রির দ্বারা। হিমাচল প্রদেশ কোন দিন তার রাজ্য দিবস পালন করে? 25শে কি জানুয়ারি, মাথায় রাখবে 25শে জানুয়ারি হিমাচল প্রদেশ তাদের রাজ্য দিবস পালন করে। প্রথম বিশ্বকাপ খো খো পুরুষ ও মহিলা উভয় বিভাগে কোন দল জিতেছে? ভারত। পুরুষেও মহিলাতেও ভারত জিতেছে 2025-এ, ঠিক আছে? মহাকাশ উদ্ভিদ বিদ্যার জন্য তোমার যে ক্রপস পরীক্ষা কোন সংস্থা আর কি পরিচালনা করেছে? ইসরো। মাথায় গুরুত্বপূর্ণ যে ক্রপস পরীক্ষা কোন সংস্থা পরিচালনা করেছে? ইসরো। কিসের জন্য? মহাকাশে উদ্ভিদ বৃদ্ধির জন্য। মহাকাশে উদ্ভিদ বৃদ্ধির জন্য ইসরো ক্রপস, ঠিক আছে? এইভাবে মাথায় রাখবা। 32তম বিজয় হাজারে ট্রফি 2024-এ জিতেছে কে বলো? তোমার এই কর্ণাটক। মাথায় রাখবা যে কর্ণাটক 2024-25-এ যে তোমার ওই 32তম বিজয় হাজারে ট্রফি হলো, কর্ণাটক জিতেছে, গুরুত্বপূর্ণ। আর রানার্স আপ বিদর্ভকে হারিয়ে কর্ণাটক 24-25-এ তোমার এই বিজয় হাজারে ট্রফি জিতেছে, গুরুত্বপূর্ণ কিন্তু বারবার করে বলছি পড়বা, পড়ে যেও কিন্তু পরীক্ষায়, মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে। দেখো ওই যে ভার্জিন নারকেল তেল মাথায় রাখবা আন্দামান ও নিকোবরে, যা জিআই ট্যাগ পেয়েছে। ভার্জিন নারকেল তেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জিআই ট্যাগ পেয়েছে। ভার্জিন নারকেল তেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জিআই ট্যাগ পেয়েছে। পুলিশ বাহিনী সিআরপিএফ এর মহাপরিচালক জ্ঞানেন্দ্র প্রতাপ সিং কিন্তু, ঠিক আছে? মাথায় রাখবা যে পুলিশ বা সিআরপিএফ এর হচ্ছে তোমার মহাপরিচালক জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। হ্যাঁ, দেখো হচ্ছে কি বলছে, ভর্গবাস্ত্র মাইক্রো মিসাইল সিস্টেম সফলভাবে পরীক্ষা করেছে ভারত। এই তথ্যটা মাথায় রাখবা যে ভর্গবাস্ত্র মাইক্রো মিসাইল সিস্টেম মাইক্রো মিসাইল সিস্টেম সফলভাবে পরীক্ষা করেছে ভারত। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয় 47তম, যেখানে গিয়েছিল তোমার এই ভারতের থেকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গিয়েছিল, তাই না? আর দেখো ভারতের প্রথম বেসরকারি সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র অন্ধ্রপ্রদেশ, গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম বেসরকারি সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র কোন রাজ্য শুরু করেছে? অন্ধ্রপ্রদেশ কিন্তু বেসরকারি সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র শুরু করেছে। বার্ষিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সভা অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডে। বার্ষিক 2025 সালে তোমার এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে সভাটা সেটা হয়েছিল দাভোস, সুইজারল্যান্ডের দাভোসে। কোথায়? সুইজারল্যান্ডের দাভোসে। কেমন? চলে আসো চতুর্থ সংস্করণে বহুজাতিক এই তোমার মাথায় রাখবা লা পেরুজ, যেখানে তোমার ভারতীয় যে নৌসেনা জাহাজ অংশগ্রহণ করেছে তার মধ্যে আইএনএস মুম্বাই, ঠিক আছে? লা পেরুজে আইএনএস মুম্বাই। এটা দরকার নেই, লাগবে না। বিদেশি খবর, ভারতীয় খবর দেখো। রিক্স রিপোর্ট দেখে নাও যে গ্লোবাল রিক্স রিপোর্ট 2025-এ কোন সংস্থা? তা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ঠিক আছে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কিন্তু প্রকাশ করেছে গ্লোবাল রিক্স রিপোর্ট 2025। বিশ্ব তোমার এই ঝুঁকিপূর্ণ দেশে, মানে ঝুঁকিপূর্ণ সূচক আর কি বলতে পারো। গুরুত্বপূর্ণ, দেখো নাসা কি করেছে? পৃথিবীর যে চুম্বক আবরণকে চাঁদ থেকে অধ্যয়নের জন্য তোমার এই LEXI মিশনটা চালু করেছে কে? নাসা। আচ্ছা, দেখো মিশন SCOT মূলত কোন ক্ষেত্রে উন্নতির উপর গুরুত্ব দেয়? তা সেটা হচ্ছে স্পেস ডোমেইন সচেতনতা, ঠিক আছে? স্পেস ডোমেইন সচেতনতা। দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটি কে লিখেছেন? পঙ্কজ মিশ্র, গুরুত্বপূর্ণ। দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটি লিখেছেন পঙ্কজ মিশ্র। প্রতি বছর 21শে জানুয়ারি তোমার এই কি কোন রাজ্যের রাজ্য দিবস পালিত হয়? মণিপুর, ত্রিপুরা, মেঘালয়। 21শে জানুয়ারি মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, 3টে রাজ্যেরই রাজ্য দিবস। হ্যাঁ, আচ্ছা, এটা কি বলছে? দেখো এই আমেরিকার রাষ্ট্রপতি, এই উপরাষ্ট্রপতি তোমার এই জেডি ভ্যান্স, মাথায় রাখবা জেডি ভ্যান্স আমেরিকার উপরাষ্ট্রপতি হয়েছেন, ঠিক আছে? আর প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি তো 47তম ডোনাল্ড ট্রাম্প, জানোই। এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে সম্প্রতি ASI প্রত্নতাত্ত্বিক 1200 বছরের পুরনো একটি বৌদ্ধ বিহার কোন রাজ্যের রত্নগিরি বৌদ্ধস্থলে আবিষ্কৃত হয়েছে? কোন রাজ্য বলো তো? এটা হচ্ছে উড়িষ্যা। কি বললাম? মাথায় রাখবা যে ASI প্রত্নতাত্ত্বিক 1200 বছরের পুরনো একটি বৌদ্ধ বিহার আর কি যে রাজ্যে আর কি পাওয়া গেছে সেটা হচ্ছে উড়িষ্যাতে। কোথায়? উড়িষ্যায়।
ভারত 2036 সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্যে প্রথম অলিম্পিক গবেষণা সম্মেলন কোথায় করবে? গুজরাটে। মাথায় রাখবা 2036 সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্যে প্রথম অলিম্পিক গবেষণা সম্মেলনটা হচ্ছে ভারতের গুজরাট। ভারতের কোথায়? গুজরাটের গান্ধীনগরে। গান্ধীনগর গুজরাটের গান্ধীনগর লাগবে না, চলে আসো। এই বইটা একটু দেখে নিও। হচ্ছে কি বলছে, হাউ ইন্ডিয়া স্কেলড মিট G20 বইটির লেখক হচ্ছে অমিতাভ কান্ত। তারপরে চলে আসো, বোম্বে হাইকোর্টের গুরুত্বপূর্ণ, বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ হয়েছেন বিচারপতি অলোক আরাধে। বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি অলোক আরাধে। আচ্ছা দেখো, ভারত সরকারের সম্প্রতি চালু করা এনটিপি কি বলছে লকার্স এর উদ্দেশ্য কি? এনটিপি লকার্স অর্থাৎ ব্যবসায়িক নথি ব্যবস্থাপনা। কি বললাম? ভারত সরকার সম্প্রতি চালু করেছে এনটিপি লকার্স এর উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়িক নথি ব্যবস্থাপনা। তারপরে দেখে নাও, স্টার্টআপ ভারতের প্রথম এয়ার ট্যাক্সি শূন্যর কি বলছে প্রোটোটাইপ চালু করেছে তোমার এই সরলা এভিয়েশন। গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথায় রাখবা। সম্প্রতি তোমার এই সরলা এভিয়েশন স্টার্টআপ ভারতের প্রথম এয়ার ট্যাক্সি শূন্যর প্রোটোটাইপ চালু করেছে। ঠিক আছে, তারপরে চলে আসো, দেখো খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 কোন শহরে হয়েছিল? লাদাখের লেহতে। কি বললাম? 2025 সালে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস যেটা হয়েছিল সেটা লাদাখের লেহতে, প্রথম সংস্করণ আর কি। তারপরে দেখে নাও, 19টি দল গিয়েছিল সেখানে। ঠিক আছে, 19টি দল আর কি অংশগ্রহণ করেছিল। কোন রাজ্য সরকার 17তম ধর্মীয় স্থানে মদের দোকান নিষিদ্ধ করেছে? মধ্যপ্রদেশ। 17টি ধর্মীয় স্থানে মদের দোকান নিষিদ্ধ করেছে মধ্যপ্রদেশ। আচ্ছা, গুরুত্বপূর্ণ যে সুভাষচন্দ্র বসুর কি বলছে আবদা প্রধান পুরস্কার, প্রধানই তো সংস্কৃতে মানে হিন্দিতে উঠে গেছে, দেখে নাও। হ্যাঁ, প্রধানই হবে। প্রধান পুরস্কার কোন প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে? তো এটা তোমার হচ্ছে কোন প্রতিষ্ঠানকে মাথায় রাখবা, যে তোমার এই ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর হচ্ছে ওশান ইনফরমেশন সার্ভিসেস। ঠিক আছে, তারপরে চলে আসো যে কাটা ও পালিশ করা শুল্ক আমদানি লাগবে না, চলে আসো এদিকে। দেখো যে ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্স কোথায় লোকসভা স্পিকার ওম বিড়লা উদ্বোধন করছে? পাটনা, বিহারের পাটনায়। মাথায় রাখবা 85তম অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্স যে লোকসভার স্পিকার ওম বিড়লা উদ্বোধন করলো সেটা পাটনায় করেছে। কোথায় করেছে? তোমার এই পাটনায়। 85তম অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স। ঠিক আছে, ভারতের প্রথম এসসিআইআর মেগা ইনোভেশন কমপ্লেক্স যেটা মুম্বাইতে উদ্বোধন করা হয়েছে। ভারতের প্রথম সিএসআইআর, কি বললাম? ভারতের প্রথম সিএসআইআর মেগা ইনোভেশন কমপ্লেক্স তোমার এই মুম্বাইতে উদ্বোধন করা হচ্ছে। তারপরে চলে আসো এখান থেকে, উত্তরপ্রদেশের 76তম রাজ্য দিবস উত্তরপ্রদেশের বলো কত তারিখে পালিত হয়? প্রতিষ্ঠা দিবস ওই 24শে জানুয়ারি। মাথায় রাখবা, উত্তরপ্রদেশ হচ্ছে 24শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস পালন করে। ষষ্ঠতম গুরুত্বপূর্ণ, ষষ্ঠ আন্তর্জাতিক শস্য উৎসব এটা শুরু হয়েছে কর্ণাটকের বেঙ্গালুরুতে তোমার এই ষষ্ঠ আন্তর্জাতিক শস্য উৎসবটা অনুষ্ঠিত হতে চলেছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলো, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 চতুর্থ। ভারতের স্থান কত? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 ভারতের স্থান হচ্ছে চতুর্থ। 1 নম্বরে যুক্তরাষ্ট্র, 2 এ রাশিয়া, 3 এ চীন, আর 4 এ ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। 15তম জাতীয় ভোটার দিবস 25শে জানুয়ারি। বলো ভোটার দিবস কয় পালিত হয়? 25শে জানুয়ারি। ভোটার দিবস 25শে জানুয়ারি। নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। ঠিক আছে, এটা থিমটা দেখে নিও। বলো জাতীয় পর্যটন দিবস 25শে জানুয়ারি। ভোটার দিবস আর পর্যটন দিবস তাহলে বুঝতে পারছি একই দিনে, তাই না? 25শে জানুয়ারি মাথায় রাখবা, জাতীয় পর্যটন দিবস 25শে জানুয়ারি। ঠিক কেমন? আচ্ছা, 2025 সালে ফিড চেস ওয়ার্ল্ড কাপ কোন দেশ আয়োজন করে? ভারত। ফিড চেস ওয়ার্ল্ড কাপ 2025-এ ভারতে কিন্তু হয়েছে। ঠিক আছে, ভারতে কোথায় হয়েছে? ভারতে, ওই 31শে অক্টোবর থেকে, মানে হয়নি এখনো, হবে তাহলে অক্টোবর থেকে 27শে নভেম্বর হয়ে গেছে তাহলে, মানে এখনো চলছে আর কি, 27শে নভেম্বর পর্যন্ত তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। চলো, কোন দেশ তাদের প্রথম মানব চালিত পানির নিচের সাবমার্সিবল মোতায়েন করবে? ভারত। ওই ভারত তাদের মানে তাদের প্রথম মানব চালিত পানির নিচের সাবমার্সিবল মোতায়েন করবে ভারত, যেটা ওই এখন বর্তমানে 500 মিটার পর্যন্ত গভীরে যাবে, তারপরে ওই পরে গিয়ে তোমার এই 6000 মিটার পর্যন্ত মানে ক্ষমতা আর কি এরকম রাখা হবে। ঠিক আছে, ভবিষ্যতে আগামী বছরে। চলে আসো, দেখো এখানে কি আছে।
আন্তর্জাতিক শিক্ষা দিবস 2025 24শে জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস। জাতীয় কন্যা শিশু দিবস 2025-এ উদ্বোধন করা 24শে জানুয়ারি। তাহলে শিক্ষা দিবস, আন্তর্জাতিক শিক্ষা দিবস আর জাতীয় কন্যা শিশু দিবস 24শে জানুয়ারি। ঠিক আছে। আচ্ছা, সাম্প্রতিক দেখো বলছে সাম্প্রতিক বিদেশ মন্ত্রীর বৈঠকে এটা লাগবে না। ঠিক আছে। তো চলে আসো যে কোন রাজ্য, এটা গুরুত্বপূর্ণ, যে কোন রাজ্য উন্নত দুর্যোগ ঝুঁকি সতর্কতা ব্যবস্থায় তোমার এই কাভাচম, ঠিক আছে, কাভাচম চালু করেছে কোন রাজ্য সরকার? মাথায় রাখবে, কাভাচম চালু করেছে কেরালা। কেরালা রাজ্য সরকার কাভাচম, কেরালা রাজ্য সরকার কাভাচম চালু করেছে। ঠিক আছে। কিসের জন্য এটা বলতো? এই কাভাচম হলো তোমার এই উন্নত মানে দুর্যোগ ঝুঁকি সতর্কতা ব্যবস্থার জন্য। ঠিক আছে।